চাই তৈরি হচ্ছে বাঁশ পাতা দিয়ে। অনেক তো বাঁশ খাইছি, বাট বুঝতাম না যে এত বাঁশ কই থেকে খাই। বাঁশ পাতার মধ্যে প্রচুর স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে। বাঁশেরও চা হয়। যে বাঙালিরা যে বাঁশ দেই বাঁশ খাই, এটা কিন্তু কোনো ইংরেজি প্রতিশব্দ নাই কিন্তু। এখন শুধু চা পাতা নয়, বাঁশ পাতা দিয়ে তৈরি হচ্ছে চা। যে কোনো বাঁশের কচি পাতা দিয়ে আপনি নিজেই তৈরি করতে পারবেন স্বাস্থ্যসম্মত এবং সুগন্ধিকর চা, যা এরই মধ্যে জাতীয় বৃক্ষমেলায় জনপ্রিয়তা অর্জন করেছে। চায়ের কাপে চুমুক দিতে গিয়ে যদি কেউ প্রশ্ন করে চা পাতা কোথায়, তখন কিন্তু অবাক হওয়ার কিছুই নেই, কারণ এখন চাই তৈরি হচ্ছে বাঁশ পাতা দিয়ে। চায়না, জাপানে এটা কিন্তু খুবই প্রচলিত এবং বাঁশ পাতার মধ্যে প্রচুর স্বাস্থ্যগত গুণাগুণ রয়েছে। এটার মধ্যে প্রচুর পরিমাণে সিলিকা থাকে। সিলিকা উপাদানটা ম্যাক্সিমাম ফুডেই পাওয়া যায় না, অল্প কিছু সামুদ্রিক ফুডের মধ্যে এই সিলিকাটা পাওয়া যায়। যে বাঁশ দিয়ে ঘর বাড়ি, আসবাবপত্র, এমনকি নানা নিত্য প্রয়োজনীয় পণ্য তৈরি হয়, সেই বাঁশের পাতাই এখন ঢুকে পড়ছে চায়ের কাপে। আগে জানতাম না যে বাঁশেরও চা হয়। জীবনে তো বাঁশ প্রচুর খাইলাম, এখন বাঁশের চাটাও খাইলাম আর কি। অনুভূতি ভাই বলার মতো না। জীবনে যেই পরিমাণ বাঁশ খাইছি, আজকে সাদিয়া শেষ করতেছি আর কি। অনেক তো বাঁশ খাইছি, বাট বুঝতাম না যে এত বাঁশ কই থেকে খাই। এইখানে আসার পরে দেখলাম যে প্রায় 40-50 রকমের বাঁশ আছে। খাচ্ছে হলো বাঁশের চা, বাঁশ পাতা দিয়ে মনে হয় বানানো। ওখানে মানে ফ্রি সার্ভিস দিচ্ছে ওনারা। মানে আমরা যে সময় বাঁশ কাটি, বাঁশ কাটার সময় একটা ঘ্রাণ পাওয়া যায় বাঁশের, ওই রকম আর কি একটা ফ্লেভার আসতেছে এই চা থেকে। জাতীয় বৃক্ষ মেলায় দেখা মিলেছে এমনই এক অভিনব চা তৈরির আয়োজন। প্রথমে অনেকেই হয়তো ভাবছেন বাঁশ পাতা দিয়ে আবার চা হয় নাকি, কিন্তু একবার চুমুক দেওয়ার পরই সেই ভাবনাটি বদলে যায় প্রশংসায়। এটার পাতা হচ্ছে, আমরা পাতা নিয়ে, কচি পাতা নিয়ে এটা কুচি কুচি করে কেটে এটা জাস্ট বয়েল করলে যে নির্যাসটা হয়, এটাই হচ্ছে ব্যাম্বো লিপ ড্রিঙ্ক বা এটাই ব্যাম্বো লিপ টি বলা হয়। যে কোনো বাঁশের পাতা দিয়ে করা সম্ভব আসলে, মানে ফ্লেভারটা ডিফারেন্ট হতে পারে, কিন্তু হচ্ছে বাঁশ পাতা দিয়ে ম্যাক্সিমাম বাঁশেই এটা করা সম্ভব, কারণ বাঁশ পাতার মধ্যে সেম উপাদানই থাকে, কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল। এই পাতাটিও আমরা করেছি। এটা এখান থেকে কচি পাতাটা নিয়ে এটা জাস্ট এই যে টুকরো টুকরো করে কুচি কুচি করে কেটে এটা যে ধুয়ে নিয়েছি আমরা, পাতাটা কুচি কুচি করে কেটে এটাকে বয়েল করলে যে নির্যাসটা হচ্ছে, এটাই হচ্ছে আসলে ব্যাম্বো লিপ টি। বাঁশ কিন্তু আসলে ব্যঙ্গার্থে আমরা আর ব্যবহার না করি। এই যে বাঙালিরা যে বাঁশ দেই বাঁশ খাই, এটা কিন্তু কোনো ইংরেজি প্রতিশব্দ নাই কিন্তু। এটা কিভাবে যে আসলো বাংলায়, কিন্তু বাঁশ হতে পারে কিন্তু আসলে বিনয়ের প্রতীক, কারণ বাঁশ ঝাড় দেখবেন যত উঁচু হয়, সে কিন্তু সবসময় বিনয়ে ঝুঁকে পড়ে। এবং একটা চমৎকার চাইনিজ প্রবাদ আছে এটা নিয়ে, দি হায়ার ইউ গ্রো দি লোয়ার ইউ বো। এটা আমি তো চায়নাতেই খেয়েছি। আমার এই ছবিটা চায়নার এই ছবি, উপরের যে ছবিটা, এটা চায়নার ছবি। এভাবেই আমাদের পরিবেশন করেছে আমার বন্ধুরা, এবং এটা খুব সুন্দর একটা কিন্তু স্মেল আছে, অনেকটা হচ্ছে ভাতের মারের মতো এটা একটা স্মেল আছে, এবং স্বাদটা সেরকম। আর এটা যেহেতু গ্রিন টির বিকল্প কিন্তু অলরেডি হতে পারে, কারণ গ্রিন টির মধ্যে জানেন যে ক্যাফেইন থাকে, চায়ের মধ্যে ক্যাফেইন, আর কিন্তু এটা সম্পূর্ণ ক্যাফেইন ফ্রি। কিন্তু হেলথ বেনিফিটগুলো অলরেডি লিখে রেখেছি, যেমন এটা হচ্ছে হেয়ার, স্কিন এবং নেইলের জন্য ভালো, বোন এবং টিথের জন্য ভালো, এখানে আলজাইমার রোগের জন্য এটা ভালো, অ্যান্টিঅক্সিডেন্ট, এটার মধ্যে যেহেতু অ্যান্টিঅক্সিডেন্ট আছে, অ্যান্টিব্যাকটেরিয়াল আছে, মানে এটার আসলে প্রচুর শারীরিক উপকার আছে। কিন্তু বাঁশ পাতা দিয়ে তৈরি এই চা স্বাস্থ্যের জন্য বেশ উপকারী বলে জানাচ্ছেন সংশ্লিষ্টরা। ফলে চা প্রেমীদের কাছে এটি হয়ে উঠেছে নতুন এক অভিজ্ঞতা।